নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই অরিশ কেয়ার মানেই অরিশের ব্র্যান্ড ওনার রূপমা ত্রিপাঠী। অরিশ কেয়ার মানেই এখন অরিশ ত্রিপাঠী। অনেক অনেক স্বাগত। আর অরিশকে আজকে খুব সুন্দর লাগছে, কালারটা ভীষণ ভালো স্যুট করেছে, ভীষণ ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমার যত ড্রেসিং আছে, আমার মা সব সময় শি ইজ অলওয়েজ বলে যে ড্রেসিং যেন তোমার ফাইন হতে হবে, একদম ভালো হতে হবে, মাই সিলেক্ট করে দেয় একদম 100%। আমি যে ড্রেস পরি, আউটফিট পরছি, ইভেন আমার চুল হেয়ার কাটটাও মা করে। হ্যাঁ, করোনার পর থেকে অনুপমা বাড়ির সবারই প্রায় হেয়ার কাটের দায়িত্ব নিয়ে নিয়েছে। একদম। তো আজকে অনুপমা কিন্তু আমাদের সঙ্গে অ্যাজ আ ভিউয়ার রয়েছে। আপনারা যেরকম দেখছেন টিভির পর্দায়, অনুপমাও দেখছে, কিন্তু অরিশের ক্ষেত্রে অনুপমা দেখছে যে অ্যাজ আ ক্রিটিক। ওর কাছে একটা বড় দায়িত্ব এটা। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গ্লুটাথিয়নে পুজোর উজ্জ্বলতা। পুজোর সময় দেখবেন আমরা সবাই লাফিয়ে পড়ি, পার্লারে যাই। যদিও আমি বা আমার মতো যারা দীর্ঘদিনের অরিশ ইউজার, আমি তো পার্লার মুখই হই না। হয়তো একটু চুলে কালার করলাম, সেটা অন্য কথা, বাট ফ্যাশন কালার করার জন্য হয়তো গেলাম। আদারওয়াইজ পার্লারে গিয়ে পেডিকিওর ম্যানিকিওর বলুন কিংবা স্কিনে ফেশিয়াল বলুন, আমি কিচ্ছু করি না, বা আইব্রোটাও তো করি না। কেননা আমার মনে হয় যে আমার স্কিন এমনিই ঠিক আছে, উপর থেকে আর কি করার আছে। কিন্তু অনেক মানুষ আছেন যারা হয়তো মনে করেন পুজোর সময় একটা স্পেশাল ফেশিয়াল করাবো, স্কিন ভীষণ গ্লো করবে, তা তো নয়। তো আজকে অরিশ যে আলোচনাটা রেখেছে সেটা হচ্ছে গ্লুটাথিয়নে পুজোর উজ্জ্বলতা। আসুন শুরু করি। আর আপনারা কিন্তু আমাদের সঙ্গে সরাসরি ফোনে রয়েছেন। কালকেই আমার মা ফেসবুক লাইভ করছিল, পার্লার কথাটা বললে অনেক কাস্টমার এই সেম ওয়ার্ডটা ইউজ করেছে, পার্লার। বলছে পার্লারের প্রয়োজনই পড়ে না অরিশ মাখলে। এই যে পার্লার আমরা শুনি, পার্লার সামথিং ইনস্ট্যান্ট, সামথিং এখন তো আবার পার্লারকে একটু বেশি ভালো করে সালন বলা হয়। একদম সালন, হ্যাঁ। তো এই যে ইনস্ট্যান্ট ব্যাপারটা, পুজোর আগে করতে হবে, পুজোর সময় কিছু একটা একটা এফেক্ট দিতে হবে, ইট ইজ নট লাইক দ্যাট। এটা এরকম নয়। অরিশের হাত ধরা হচ্ছে তুমি লাইফ টাইম কনসিস্টেন্টলি সুন্দর থাকতে হবে। এটা নয় যে বছরে ওই স্পিকটা এলো, পুজোর এরকম গ্রাফ উঠলো আবার নেমে গেল, ওরকম না। গ্লো শুড বি অল অ্যারাউন্ড দ্য ইয়ার, পুরো বছর সমানভাবে গ্লো এবং ইনক্রিজ করবে। গ্লো ইনক্রিজ করবে, সেটা বয়স বাড়ার সাথে সাথে যেন গ্লোটা ইনক্রিজ। লোকে কি হয়, বয়স বাড়ছে গ্লো কমতে থাকছে, সেটা হলে কিন্তু হবে না। আমি একটা আমার পার্সোনাল অভিজ্ঞতার কথা বলি। কালকে আমি একটা জায়গায় গিয়েছিলাম, মেকআপ কিচ্ছু করিনি, একটা সানস্ক্রিন মেখে জাস্ট ওই করেছিলাম, শ্যাডো দিয়ে চোখটা শ্যাডো করে, কাজলও পরিনি, একটা নিউড লুকে গিয়েছিলাম। আমাকে সবাই বলছে তোমার স্কিনটা খুব সুন্দর গ্লো করছে। আমি সবাইকে বোঝাতে পারছি না আমি কিন্তু স্কিনে কোনো মেকআপ দিইনি, আমি জাস্ট অরিশের সানস্ক্রিনটা ব্যবহার করেছি। এটা কিন্তু দরকার। এবার আপনারা বলবেন তাই? সত্যি তাই, কারণ আমি কিন্তু কোনো ফিল্টার ব্যবহার করি না। আমি যখন ফেসবুকে মজা করি, আমার নাতনির সাথে কোনো ফিল্টার কিন্তু ইউজ করি না। আমার মনে হয় যে স্কিন আমি সেই কনফিডেন্সটা আমার আছে। স্কিন কথা বলে না, স্কিন কথা বলে। একটা টেলিফোন নিয়ে আজ গ্লুটাথিয়ন নিয়ে কথা বলবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। আমি মালদা থেকে মৌমিতা মিশ্র কথা বলছি। মৌমিতা, বয়স কত? আমার 29। 30? 29। আচ্ছা, বলুন। হ্যাঁ, আমি অরিশের 11 বছরের ইউজার। ওরে বাবা। হ্যাঁ, আমি খুব ভালো আছি, বাট রিসেন্ট আমার এন্ডোমেট্রিওসিসের প্রবলেম হয়েছে, যার জন্য আমার আমি হঠাৎ করে দেখতে পাচ্ছি আমার কানের পাশে যে গালটা আছে সেখানে স্লাইট কালো কালো একটু ছোটের মতো আমার এই জায়গাটার কথা বলছো? এই জায়গাটা? হ্যাঁ, একদম কানের পাশটাই। এই যে কানের পাশ দিয়ে এই জায়গাটা? আচ্ছা হ্যাঁ, একদম কালো স্লাইট একটু ছোপ আমি দেখতে পেয়েছি। আর স্কিনটা একটু ডাল লাগছে। স্কিনটা ডাল লাগছে। আমি খালি তোমাকে একটা প্রশ্ন করি, অরিশের হয়ে করি, সেটা হচ্ছে তুমি কোন প্রোডাক্ট এখন ইউজ করছো? ফেস ওয়াশ টু নাইট রেঞ্জ ইউজ করছি এখন গ্লুটাথিয়ন পুরো রেঞ্জটাই করছো তো? হ্যাঁ, ওটাই করছি। আচ্ছা। আর স্কিন ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে, কারণ আমার মান্থলি সাইকেল অফ আছে। কি অফ আছে? মান্থলি যে সাইকেলটা আমার পিরিয়ড চলে, সেটাকে আমার অফ রেখেছে মেডিসিন দিয়ে। হরমোনাল, বুঝতে পেরেছি। হ্যাঁ, হরমোনাল একটা ডিসব্যালেন্স আমার হয়েছে, প্রচুর হরমোনাল মেডিসিন চলেছে, ইনজেকশনও চলেছে। তুমি কি ম্যারিড? ইস্যু আছে? হ্যাঁ, আমি ম্যারিড। আমার 6 বছর হয়ে গেছে। আমি বেবি প্ল্যানিং এর জন্যই লড়াইটা করছি। ইস্যু হয়নি এখনো? না। এই প্ল্যানিং এর জন্যই তোমার ধরা পড়েছে যে সিস্টের সমস্যা রয়েছে? হ্যাঁ। ওকে।
আচ্ছা। তার মানে ওর একটা মানে একটা ongoing মেডিকেশন চলছে। তো আমি বলবো সেই কারণে আমাকে দেখতে হবে ছবিটা, ঠিক আছে? তুমি একটা কাজ করবে, তোমার গালের যেই ছবিটা আছে ওটা মানে দু সাইডে তুলবে, যেখানে তুমি বলছো যে স্পটটা হয়েছে, মানে এই যে কালো দাগ ছোপ হয়ে যাচ্ছে এটাতে, সেটা মেসেঞ্জারে আমাদের যে অরিজ বায়োন্যাচুরালের পেজ আছে ওখানে পাঠাবে, আমরা ওটা দেখে ইয়ে করবো। কেন অনেক যে হরমোনাল কারণে বলছে কতটা ইনডেপথ আছে দাগটা, মানে কতটা স্প্রেড করেছে, কতটা প্রোগ্রেস করেছে, ওটা দেখতে হবে। সেই অনুযায়ী প্রোডাক্ট কাস্টম মানে ভাবে মানে একটা রেঞ্জ ভাবে সেট করে ওনাকে দিতে হবে। হ্যাঁ, আর মানে ড্রাইনেস যেটা বলছে সেটা কিন্তু ড্রাইনেসের জন্য কিন্তু ভেরি বেনিফিশিয়াল হচ্ছে আমাদের অ্যাকোয়াক্সিল যেটা আছে, হাইড্রাবুস্ট জেল, এটা তুমি ইউজ করবে। আর অ্যালোভেরা জেল যদি তুমি ইউজ করে থাকো ওটা খুবই ভালো, কিন্তু আমি রেকমেন্ড করবো আমাদের যে হাইড্রাবুস্ট জেলটা আছে, এটা তুমি রুটিনে নিয়ে নেবে, দিনে 2 থেকে 3 বার তুমি ইউজ করতে পারো। এটা ভীষণ ভালো। এটা হচ্ছে পুরো এয়ার লাইট টেকনোলজি, দেখো পুরো একদম লাইট ওয়েট টেক্সচার, মানে একদম এই যে নেবে টেক্সচারটা দেখাচ্ছি হাতে, তুমি একটু হাতে না মেখে হাতে- ফেলবে না, একটু হাতে হাতে রাখো, রেখে আমি দেখাচ্ছি, রেখে নালে একটু দেখাও, মেখে এই যে আমি ফেলবে না। এই যে এই দেখুন পুরো ম্যাট টেক্সচার, ভেলভেটি টেক্সচার আছে, ভেরি ফাস্ট অ্যাবজর্ব হবে, মানে 3D হাইড্রেশন হবে। এবার তুই মাখো। এবারে আমি দেখাচ্ছি মাখিয়ে কি ফাস্ট অ্যাবজর্বিং হচ্ছে স্কিনে, মানে একদম স্মুথ হয়ে যাবে, প্লাম্প হয়ে যাবে স্কিনটা। তো এবারে এটা যাদের খুব ড্রাই স্কিন আছে তাদের জন্য ভেরি ভেরি বেনিফিশিয়াল। কেন? এটাতে 3D হাইড্রেশন হচ্ছে, মানে ভেতরে ময়েশ্চারটা যাচ্ছে, মানে স্কিনে ভিড়ে যাচ্ছে পুরো ময়েশ্চারটা, গিয়ে এবার স্প্রেড হচ্ছে, ডিস্ট্রিবিউট হচ্ছে। আর একটা মোস্ট ইম্পর্টেন্টলি স্কিন থেকে ময়েশ্চারটাকে বেরোতে দিচ্ছে না, লক করে দিই। একদম লক করে দিচ্ছে। মানে ভাবুন একটা বালতিতে আপনি জল ভরেছেন, জলটা যদি লিক করে যায় তাহলে ওই বালতি জীবনেও ভরবে না জল, সে হচ্ছে ব্যাপার। মানে লিকও করবে না, ইভাপোরেটও হবে না। একদম একদম এক্স্যাক্টলি। আচ্ছা, এবারে আমরা চলে যাব গ্লুটাথিয়নে। গ্লুটাথিন, তো গ্লুটাথিয়ন হচ্ছে আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ গ্লুটাথিয়ন। আমরা শুনি সেলিব্রিটিরা সারাক্ষণ বলছে গ্লুটাথিয়নের এটা ইনজেকশন আছে, গ্লুটাথিয়নের এটা করছে, গ্লুটাথিয়নের ওটা করছে। তো গ্লুটাথিয়ন নিয়ে যখন আমি অনেক রিসার্চ করলাম তখন আমি পেলাম দ্যাট এটা কিন্তু কিছুই না, এটা হচ্ছে একটা ট্রাইপেপটাইড, ঠিক আছে? ইটস আ টাইপ অফ পেপটাইড গ্লুটাথিয়ন। তো এই ট্রাইপেপটাইডটা কিসের জন্য কাজ দিচ্ছে? হচ্ছে এক্সট্রিম যারা ওই গ্লোটা চাইছে, যারা ওই উজ্জ্বল ভাবটা চাইছে, যে আমরা বলছি না পুজোতে আমার একটা গ্লো দরকার, ওটা অ্যাকচুয়ালি গ্লুটাথিয়নের হাত ধরেই আনতে হবে। এবারে গ্লুটাথায়নের যে আমরা ফর্মুলেশনটা করেছি, আমাদের এই গ্লুটাথিয়ন সেরাম থেকে শুরু করে আমাদের যে পুরো গ্লুটাথিয়ন রেঞ্জ আছে, ইট ইজ ভেরি মার্ভেলাসলি ফর্মুলেটেড। মানে গ্লুটাথিয়নকে ফর্মুলেট করা কিন্তু খুব ডিফিকাল্ট, ঠিক আছে? মানে গ্লুটাথিয়ন কিন্তু একটা অ্যান্টিঅক্সিডেন্ট টাইপের কাজ করছে, ঠিক আছে, বোঝাই। তো এবারে কি হচ্ছে, ওটা কিন্তু ভেরি ইজিলি অক্সিডাইজ, মানে আপেলকে কেটে যদি কেউ বাইরে রাখেন কি হয়, আপেলটা শ্রিঙ্ক করে যায়, শ্রিঙ্ক করে যায়, কালচে হয়ে কালচে হয়ে যায়, যায়। তো কি হয়, অক্সিডাইজ হয়ে গেল, রাইট? তো সেম জিনিস গ্লুটাথিয়ন কিন্তু একটা অ্যান্টিঅক্সিডেন্ট যেটা অক্সিডাইজ হয়ে যাবে। তো ওটাকে ভেরি মানে কেয়ারফুলি ফর্মুলেশনটা করা হয়েছে যাতে আপনাদেরকে এটা ইউজ করে বেনিফিটটা দেওয়া যায়। সো দিস ইজ ভেরি মানে অ্যামেজিং। মানে এই যে ব্যাপারটা আছে গ্লুটাথিয়ন পুরো রেঞ্জটা আমরা এনেছি, মানে সেরাম থেকে শুরু করে ফেস ওয়াশের পর জেল, আর জেল, গ্লুটাথায়ন ফেস সোপ, ওয়াশটা ক্রিম। তোমার মনে হয় ফোমিং ফেস ওয়াশ না? হ্যাঁ, গ্লুটাথায়ন হচ্ছে ফোমিং ফেস ওয়াশ। মানে আমি রুটিনটা আমাকে বলতে হবে, সেটা হচ্ছে যারা এই এক্সট্রা গ্লোটা চাইছে, যারা মানে একদম মানে ওই যে স্কিনের যেই গ্লোটা চাইছে, মানে আরও কিভাবে মানে ব্রাইটনেসটা মানে বাড়বে স্কিনে, তো তার জন্য গ্লুটাথিয়ন রেঞ্জের হাত ধরতেই হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি শুরু করতে হবে গ্লুটাথিয়ন ফেস ওয়াশ দিয়ে। দিনে আপনি যখন মুখটা ধোবেন তখন ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট গ্লুটাথিয়ন। অ্যান্ড তারপরে আপনাকে কী করতে হয়, টেক্সচারটা তো ফোমিং আছে ওটা, আর তারপরে হচ্ছে আপনাকে জেল ইউজ করতে হবে, গ্লুটা জেল যেটা আছে গ্লুটাথিয়ন। আর এটাতে জাপানিজ কোজি রাইস ওয়াটারও দেওয়া আছে। কোজি রাইস ওয়াটার ইজ ভেরি বেনিফিশিয়াল ফর রিমুভিং ডার্ক স্পট, মানে এত ভালো কাজ করে ব্রাইটনিংয়ের জন্য কি আমি কি বলবো, মানে আমি টেক্সচারটা দেখাচ্ছি জেলটার, সবই তো ওয়াটারি একটা টেক্সচার। একদম ওয়াটারি হতেই হবে। কেন বলছি, যদি কোনো জিনিস ওয়াটারি না হয় না, ইট ওয়ন্ট অ্যাবজর্ব, মানে অত ভালো কাজ করবে না। মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, যত ভালো অ্যাবজর্ব করবে স্কিনে তত ভালো কাজ করবে, মানে অ্যাবজর্পশনের উপর ডিপেন্ড করছে। তো তারা জেলটা এরকম লাগিয়ে নেবে, জেলের সাথে কি করবে, তারা সেরাম মিক্স করবে এই দুপুরবেলা জেলের সাথে সেরাম মিক্স, একদম দুপুরবেলা জেলের সাথে সেরাম মিক্স করবে। আমি দেখিয়ে দিই, এই যে জেলটা লাগালাম, তারপরে গ্লু 3 এই যে সেরামটা আছে অরিশ ডার্মার, এটা নেবে, এটা হাতে কম স্লিপ কাটছে, একটু দেখিয়ে দিই, একদম মিল্কি হোয়াইট টেক্সচার, এটা একদম সব সেরামের থেকেই ডিফারেন্ট। এটা নিয়ে দেখিয়ে দিই ক্যামেরায় ক্লোজ করে,
এই দেখতে পাচ্ছেন মিল্কি হোয়াইট টেক্সচার, একদম মিল্কি হোয়াইট। তো এই টেক্সচারটাই ভেরি ইম্পর্টেন্ট, এরকমভাবে ফর্মুলেট করা হয়েছে যাতে আপনার স্কিনে একদম ভেতরে ঢুকে মানে অ্যাবজর্বড হয়ে মানে আপনাকে আচ্ছা, আমি তোমাকে বেনিফিটটা একটা দেয়। প্রশ্ন করে রাখি, আমি তারপরে একটা ফোন নিয়ে উত্তরটা চাইবো। সেটা হচ্ছে ধরো যাদের স্কিনে একটা এক্সট্রা ড্রাইনেস তারা ফিল করছে, হয়তো একটা এজিং এর দিকে যাচ্ছে এবং তার সঙ্গে ত্বকের উজ্জ্বলতা চাইছে, সেক্ষেত্রে কি শুধু গ্লুটাথিয়ানে হবে নাকি না এর সঙ্গে কিছু কম্বাইন করবে? আসবো, আমি তোমার কাছ থেকে হ্যাঁ, উত্তরটা নেব। sure, sure. নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমি চুচুড়া থেকে রুমা বলছি। রুমা, আপনার বয়স কত? 49 প্লাস। বলুন। হ্যাঁ, আমার চুলটা ভীষণ ড্রাই, শুষ্ক। তো আমি অরিসের হেয়ার প্রোটিন প্যাক আর মিল্ক শ্যাম্পু, কেরাটিন কন্ডিশনার আর হেয়ার প্লাস নর্মাল অয়েলটা ব্যবহার করি। আর সঙ্গে শ্যাম্পু পেতে চাইছেন? আচ্ছা। আচ্ছা, কালার গার্ড শ্যাম্পু মানে আপনি মানে এখন যেটা মানে কালার করছেন কি কোনো? আমি ওই যে ব্ল্যাক হেনা যেটা অরিশ অর্গানিকের ব্ল্যাক হেনা যেটা ইউজ অরিসের, করেন? হ্যাঁ ব্ল্যাক হেনা, ওইটা আমি করি। আচ্ছা আচ্ছা তার সঙ্গে তো আচ্ছা, আমি বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, আপনি রাখতে হয়। এই যে কালার গার্ড শ্যাম্পুর কনসেপ্টটা, ঠিক আছে, শ্যাম্পু দিয়ে দেখুন কালার গার্ডের ওই কনসেপ্টটা হয় না। অ্যাকচুয়ালি কি হয়, কালার গার্ডের মার্কেটিং গিমিকটা কি, মানে ওটাতে শ্যাম্পুটা কালার গার্ড বলা হচ্ছে কেন, হার্শ কোনো কেমিক্যাল নেই যে কালারটা রিমুভ করবে, হ্যাঁ, ঠিক আছে। এবারে আমাদের আর শ্যাম্পুতে তাছাড়া কালার করে যে হেয়ারটা ড্যামেজ হয়ে যাচ্ছে, ওই ড্যামেজটাকে রিপেয়ার করবে, একটু ময়েশ্চার মানে কিন্তু হিউমেকটেন প্রপার্টিজ থাকে। তোমাদের যে ব্ল্যাক হেনা, তাতে কোনো চুলের কিন্তু কোনো ড্যামেজ ফার্স্ট হয় অফ অল না। চুলের কোনো ড্যামেজ হয় না। দ্বিতীয় কথা হচ্ছে উনি যেহেতু হেয়ার প্রোটিন প্যাক প্লাস কেরাটিন শ্যাম্পু যে আমার হেয়ার প্রোটিন প্যাক অ্যান্ড কেরাটিন শ্যাম্পু, এগুলোতে এত ভালো মানে হাইড্রোলাইজ প্রোটিন দেওয়া আছে যে চুল অটোমেটিক্যালি একটা কোটিং চলে আসবে, মানে কোটিংটা এমনভাবে আসবে যে আপনার চুলের ওই ইয়েটা ড্যামেজই হবে না। তো ওইভাবেই হচ্ছে ডিজাইন করা আমাদের মানে ডেভেলপ করা প্রোডাক্টগুলো। আর একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমি হুগলি থেকে বলছি মো। খুব আস্তে কথা হচ্ছে না, একটু শুনতে জোরে পাচ্ছি। বলুন। হ্যালো, হ্যাঁ আমি বলুন। হুগলি থেকে বলছি মো। মৌ, আপনার বয়স কত? 21। কি হয়েছে? আমি ম্যামের প্রোডাক্ট ইউজ করেছি পিম্পলসের জন্য। পিম্পলসটা কিছুটা মানে ভালো আছে, তবে পিম্পলসের স্পট আছে। স্পটের জন্য কি করব একটু বলবেন? এখন মুখে কতটা পিম্পলস আছে? মুখে দুটো গালে, বাম গালটা একটা আছে আর ডান গালের নিচটা মানে নাকের পাশে একটা ছোট আছে। তুই পিম্পলসের জন্য কোন প্রোডাক্টটা মেন ইউজ করেছো একটু বলো। আমি ক্লিয়ার অফ জেল, তুলসী চন্দন ফেস ওয়াশ আর অ্যালোভেরা জেলটা ইউজ করেছি, আর নায়াসিনামাইড সিরামটা জেলটার সাথে মিক্স করে ইউজ করেছি। নায়াসিনামাইড সিরামটা কিসের সাথে? ক্লিয়ার অফ জেলের সাথে ইউজ করে মানে মিক্স করে ইউজ করেছো? আচ্ছা, আর তোমার অ্যান্টি পিম্পল অয়েলটা নাওনি? না, ওটা আমাকে স্যার বলেননি, আমি আগে ফোন করেছি। কদিন ধরে ইউজ করছো? ভালো আছে, এটা করেও ভালো আছে। ভালো এখন আছে, এক গালে একটা, এক গালে দুটো পিম্পলস আছে। এক গালে একটা, এক গালে দুটো পিম্পলস আছে। আর এখন দাগ আছে কি পিম্পলের? বলো। পিম্পলসের দাগের জন্য দাগ ফোন আছে। করেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। উনি বললো যে শুধু নিয়াসিনামাইড সিরামটা ইউজ করে, রাইট? তো আমি বলবো যে ক্লিয়ার অফ জেলের সাথে মিশিয়ে। ক্লিয়ার অফ জেলের সাথে মিশিয়ে। তো আমি বলবো যে যেহেতু উনি ক্লিয়ার অফ জেলের সাথে মিশিয়ে নিয়াসিনামাইড সিরামটা ইউজ করছে, ওখানে এবারে নিয়াসিনামাইডের রেঞ্জটাকে এক্সটেন্ড করতে হবে। মানে কিভাবে এক্সটেন্ড করবে সেটা হচ্ছে আমাদের যে নিয়াসিনামাইড জেলটা আছে আর টোনারটা যেটা আছে ওটাকে ইনকর্পোরেট করতে হবে, মানে ঢোকাতে হবে রুটিনে। তুমি মুখ ধোয়ার পর যখন ক্লিয়ার অফ জেলটা লাগাবে, নিয়াসিনামাইড সিরাম লাগিয়ে নিলে, তো তার আগে তুমি জেলটা লাগিয়ে নেবে। নিয়াসিনামাইড যে জেলটা আছে ওটা ভালো করে মুখে লাগিয়ে নেবে, পুরো ভিজিয়ে নেবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমাকে বলবো যে আমার যে অরিশ ডার্মার এখানে নেই, নিয়া 10 যেটা আছে ওটা যদি তুমি ইউজ করে থাকো, ওটা কিন্তু নতুনটা ইউজ করবে, ঠিক আছে? ধরো তোমার এই পুরোনোটা শেষ হয়ে গেল, তুমি নতুনটা নিয়ে নতুনটা ইউজ করে নিয়া 10, ওটাতে 10% নিয়াসিনামাইড শুধু নেই, লোডটা ওটা তো আছে, প্লাস ওটার মধ্যে 2% কোজিক অ্যাসিডও আছে। মানে দাগের জন্য হচ্ছে মোক্ষম, ওটা মানে মোক্ষম অস্ত্র দাগের জন্য।
আচ্ছা, এই যে তুমি বললে দাগের জন্য মুখে যাদের মুখে পিগমেন্টেশনের সমস্যা আছে তারা পাপায়া চন্দন সিরাম ডিপিগমেন্টেশন ক্রিম ব্যবহার করছেন, পাপায়া চন্দন ডিপিগমেন্টেশন ক্রিম, তারা কি নিয়াসিনামাইড নিয়াটেনটা ব্যবহার করতে পারেন ওর সাথে পাঞ্চ করে? হ্যাঁ, তারা পাঞ্চ কারণ ওই করে যে ব্যবহার কালো করতে দাগের পারে মোক্ষম। একদম। এবারে যেহেতু যে ফোন করেছো সে বললো কি পিম্পলস Pimples আছে, যদি বলতো পিম্পলস নেই তাহলে কিন্তু আমি পাপায়ের সাথে বলতাম যে নিয়াসিনামাইডটাকে মার্চ করে দিতে। ওকে, যার তার পিম্পলস মানে না, আছে যাদের তাকে পিগমেন্টেশন আছে তারা কিন্তু আজকে জানলেন যে পিগমেন্টেশন সিরাম এবং পিগমেন্টেশন ক্রিম যেমন ব্যবহার করছেন তার সঙ্গে নিয়াটেনটাও ব্যবহার করতে হবে একদম। আপনাদের। আমাদের বায়ো প্লাস ডার্মা কিন্তু মার্চ, অর্গানিক বায়ো ডার্মা এগুলো মার্চ করে ইউজ করতে হবে। একদম। আচ্ছা, আরেকটা টেলিফোন নেব। আমি একটা প্রশ্ন ওকে করেছিলাম, ড্রাইনেস হ্যাঁ। এবং ব্রাইটনেস আমি কি করে ম্যানেজ করব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো ম্যাম, নমস্কার। আমি আগরতলা থেকে বলছি। কি নাম আর বয়স কত? রিয়া 46 ইয়ার। 46 ইয়ার্স। রিয়া বলুন কি প্রবলেম? ম্যাম আমি ওরিসের প্রোডাক্ট ইউজ করি ম্যাম, মোটামুটি আচ্ছা। ভালোই আছি। হ্যাঁ। একটু স্কিনটা গ্লু চাই ম্যাম, ওই ফেস প্যাক কি ইউজ করব ম্যাম একটু কি আর কাছে হয়েছে? জানতে চাই। স্কিনটা লুজ হয়েছে? না ম্যাম, এখন তো পূজা আইতাছে না ম্যাম, স্কিনটা একটু আর কি গ্লু চাই, গ্লু আচ্ছা, নাই আর কি। স্কিনের গ্লো চাইছেন। আচ্ছা। আপনার 46 এজ, আপনি অরিশের কোন কোন প্রোডাক্ট ইউজ করেন একবার একটু অরিশকে বলে দিন। আমি এলোভেরা জেল ইউজ করি ম্যাম, এরপরে সানস্ক্রিন 60 জেল ইউজ করি, আর সিরাম পাপায়া চন্দন, আর নাইট ক্রিম ইউজ করি, আর হলদি নিম, এরপরে ফেস তুলসী চন্দন, এগুলো ইউজ করি ম্যাম। ফেস ওয়াশ তুলসী চন্দন করেন? তুলসী চন্দন, আপনার কি অয়েলি হ্যাঁ। স্কিন খুব? আমার স্কিন ড্রাই ম্যাম, ড্রাই তো তুলসী চন্দন একদম যাবে আপনি না। তুলসী চন্দন কে বলেছে আপনাকে ব্যবহার করতে? আগে একদিন ম্যাম বলেছে ম্যাম। না, না, তাহলে না, আপনি না। মুখে পিম্পলস এর কথা বলেছেন বলে ম্যাম বলেছে। পিম্পলস একটু এর রেস অয়েলি ছিল হতে ma'am, হবে একটু স্কিন রেস কিন্তু ছিল খুব। আগে, হ্যাঁ। হ্যাঁ রেস ছিল ম্যাম, একটু রেস হ্যাঁ, ছিল আপনি আগে। নিশ্চয়ই এমন কিছু বলেছেন যার জন্য ম্যাম বলেছিল, নইলে আপনাকে, আপনি বলছেন আপনার স্কিন ড্রাই লাগছে। র্যাশের পর যদি কেউ চায় তুলসী চন্দন, আমি বলবো লাগবে না, কেন র্যাশ অনুপমা আমাদের এখানে বসে অরিশ আমাদের মুখস্থ করিয়ে দিয়েছে যে যতদিন আপনার মুখে পিম্পলস আসছে, এক্সেসিভ অয়েল বেরোচ্ছে, ততদিনই আপনি তুলসী চন্দন ততদিনই, করবেন, তারপরে করতে নেই তারপরে একবার। বন্ধ করে পারলে চলে যাবেন। বারবার বলেছে যে পিম্পলস সেরে গেল মানে, এই যে মেয়েটি ও যদি পিম্পলস সেরে যাওয়ার পর পার্লের হাত ধরতো তাহলে আজকে ওর ব্রাইটনেস নিয়ে বা আমরা কালো দাগ তো নিয়ে এখন প্রশ্ন করতে পাল্টা ইয়ে করে দিয়েছি, হ্যাঁ। অফ করে দিয়েছি। ও তখন বলতো। হ্যাঁ, তখন এটা। আরেকটা কোশ্চেন আছে স্যার, ওই ফেস প্যাক কি ইউজ করবো? ফেস প্যাকটা ফেস প্যাকটা কোনটা? আচ্ছা, আপনি এবার শুনুন, আপনাকে এবার আপনার রুটিনটাকে ঠিক করতে হবে অ্যাকচুয়ালি, আপনার পুরো রুটিনটা ঘেঁটে অনেক ঘ। ঘেটে হয়ে গেছে। তো উনি তো শুধু গ্লো চাইছে, হ্যাঁ। রাইট? সিম্পল। আরেকটা এজিং এর সমস্যা ওনার আসবে, এজিং এখানে এর 46 সমস্যা এজ। আসবে, কোনো অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। তো এখানে কি করতে হবে, আপনি গ্লুটাথায়নে হাত ধরবেন, ঠিক আছে? সকালবেলা উঠে ফেস ওয়াশ দিয়ে যখন মুখ ধোবেন, গ্লুটাথায়ন ফেস ওয়াশ ইউজ করবেন উইথ জাপানিজ কোজি রাইস ওয়াটার, ভালো করে ইউজ করে, এটা ফোমিং ফেস ওয়াশ আছে। তারপরে আপনি হচ্ছে গ্লুটাথিন জেলটা লাগাবেন, সেটা আমি দেখিয়ে দিয়েছি টেক্সচারটা কেমন। ওটার সাথে আপনাকে মিক্স করতে হবে হচ্ছে গ্লুটাথিয়ন সেরাম, আমাদের অরিশ ডার্মার যেটা আছে গ্লু 3, এটাতে 3% গ্লুটাথিয়ন অ্যান্ড 2% রাইস ওয়াটার আছে। তো এটা মিক্স করে ভালো করে লাগালেন। তারপর কি করতে হবে, আপনাকে কিন্তু গ্লুটাথায়ন ক্রিমটা ইউজ করতে হবে। কেন, আপনি তো বলেছেন আপনার এখন নেই র্যাশ, কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার র্যাশি স্কিন মানে সেনসিটিভ স্কিন, কিন্তু আমি তখন বলবো অ্যাভয়েড করতে, ঠিক আছে? তো আপনি যদি অ্যাভয়েড করেন তখন কিন্তু আপনাকে বলবো যে আপনার স্কিনটা ড্রাই যেহেতু, তখন অ্যাকোয়াক্সিলটা ইউজ করতে হবে, হাইড্রা বুস্ট, ঠিক আর আছে? উনি কিন্তু অ্যান্টিসেপটিক ক্রিম ইউজ করেন, হলদিনিম অ্যান্টিসেপটিক ক্রিম। অ্যান্টিসেপ্টিক ক্রিম যদি ইউজ করে কোনো অসুবিধা নেই, করতে পারে, কোনো অসুবিধা নেই। এবারে ব্যাপারটা হচ্ছে, যেহেতু উনি বলছে র্যাশ ছিল এখন সেরে গেছে, তাও আমি বলবো যে অ্যাভয়েড করতে। এবারে সেনসিটিভ স্কিন যদি না থাকে, সেন্সিটিভিটি, তখন ক্রিমটা ইউজ করতে পারে ড্রাইনেস কন্ট্রোল করার। এবারে তুমি বলছো যেহেতু এজিং এর একটা মানে আসছে, 46 এজে উনি তো আমি বলবো যে একটা ফার্মিং এর মানে এলিমেন্ট লাগবে, ফার্মিং এর একটা অ্যাসপেক্ট লাগবে, সেটা হচ্ছে পেপটাইড হাত ধরতে হয়, পেপটাইড রেঞ্জের। তো আপনি পেপ 8 যেটা আছে অরিশ ডার্মা, ওটাকে অল্টারনেটিভলি ইউজ করবেন। একদিন আপনি গ্লু 3 মানে গ্লুটাথিয়ন সেরামটা ইউজ করবেন, আর একদিন আপনি পেপ 8টা ইউজ করবেন, মাল্টিপেপটাইড সেরামটা, ঠিক আছে? তো এরকম করে অল্টারনেটলি করবেন, ওটাতে আপনি প্রচুর বেনিফিট পাবেন। আচ্ছা, এবার তুমি আমার প্রশ্নের উত্তর দাও, সময় তো শেষের দিকে, যে ব্রাইটনেস এবং ড্রাইনেস আমি হাউ টু ম্যানেজ। হ্যাঁ, ব্রাইটনেস এবং ড্রাইনেস, সেখানে বলবো যে এই যে আমাদের গ্লুটাথিয়ন রেঞ্জটা আছে, এই যে আমি যখন বললাম ক্রিমটা, যদি কারো ড্রাই স্কিন থাকে তারা গ্লুটাথিয়ন ক্রিমটা ইউজ করবে। এবারে তাদের যদি খুব সেনসিটিভ স্কিন থাকে তারা তখন গ্লুটাথিয়ন ক্রিম ইউজ করতে পারবে না। আমি একবার টেক্সচারটা দেখিয়ে দিই, এই দেখুন ক্রিমটা, ভেরি নাইস টেক্সচার। আমি ভালো করে লাগিয়ে দেখিয়ে নিচ্ছি এখানে হাতে,
এই দেখুন ভেরি ফাস্ট অ্যাবজর্বিং, খুব ভালো করে ময়েশ্চার দেবে স্কিনে। হ্যাঁ, এবারে যেটা বলছিলাম, যাদের ড্রাই স্কিন আছে তারা ইউজ করতে হবে। ইফ ইউ হ্যাভ অয়েলি স্কিন, আপনার যদি অয়েলি স্কিন থাকে তাহলে তারা ক্রিমটা ইউজ করতে পারবে না। তখন কি করতে হয়, তাদেরকে হাইড্রা বুস্ট অ্যাকোয়াক্সিল যেটা আছে আমাদের 48 আওয়ার হাইড্রেশন, এটা ইউজ আর করতে হবে। উনি তোমাকে জিজ্ঞেস করেন উনি ফেসে প্যাক কোনটা ইউজ করবে? হ্যাঁ, ফেসে প্যাক, এবারে যেহেতু উনি গ্লো চাইছে, ঠিক আছে, আমি বলবো ফর গ্লো আমাদের যে শীট মাস্কটা আছে, ভিটামিন সি ব্রাইটনিং শীট মাস্ক, এটা এখন আউট অফ স্টক হয়ে গেছে। এত ডিমান্ড, আমি মানে খুবই অবাক হয়েছি অ্যান্ড আই এম সারপ্রাইজ লোকে এত ভালো মানে রিভিউ দিয়েছে এটা। এটা না আমাদের মতো যাদের মানে খুব ফাস্ট লাইফ আমরা লিড করে দাও, মানে ধরো বাড়ি যাব, কাজকর্ম করব, খেয়ে দিয়ে শোবো, আবার পরের দিন সকালে অফিস যাব, আমাদের জন্য এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। টু বি অনেস্ট, মানে আমার মানে জেনারেশনে আমি তোমার কথা শুনে রাত্রিবেলা মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমি তো মানে এসি চলছে, আমার মুখে লাগানো পুরো একদম ঘুম। তো এটা যেহেতু এটা আউট অফ স্টক, আমি বলবো যে আপনি একটা কাজ করুন, এই নিয়াসিনামাইডটা স্টকে আছে, এটা ইউজ করে নেন। ভিটামিন সি যখন এসে যাবে ওটা ইউজ করবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, যেহেতু তুমি বললে একটা এজের ব্যাপার আছে, কোলাজিন পেপটাইড যে শীট মাস্কটা আছে, দুটোকে অল্টার করে দুটো অল্টারনেট, এক সপ্তাহে আপনি একদিন এটা লাগালেন নিয়াসিনামাইডটা, আর একদিন আপনি কোলাজিন পেপটাইডটা লাগাবেন। তো এটা ছিল আজকের গল্প। আমরা আসবো গ্লুটাথিয়ন নিয়ে আরেকটু গল্প তো করতেই হবে, তবে তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমার নাম পায়েল ঘোষ। আমি অরিসের প্রোডাক্ট ব্যবহার করি, স্কিনের ব্যবহার করি। পায়েল, আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি তারকেশ্বর থেকে। আর বয়স কত? 27 বছর। বা ভালো না, শ্রাবণ মাসে তারকেশ্বরের ফোন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি ম্যাম, আমি স্কিনের প্রোডাক্ট ব্যবহার করি, হলদিদিন ফেস ওয়াশ, নিম তুলসী, ওই কেয়ার অফ জেল নাকি ছিল, ওইগুলো সানস্ক্রিন, ওগুলো ব্যবহার করি, ঠিক আছে। কিন্তু আমার না মানে অনেক দিন থেকে হচ্ছে পায়ের তলার এই যেমন শীতকালে গোড়ালি ফাটে, আমার না সারা বছরই ওখানটা একটুখানি ফাটার মতো থাকে। গোড়ালি ফাটার সমস্যা আপনার সারা বছরের? আপনার মুখ ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আপনি স্যাটিসফাইড মুখ নিয়ে? হ্যাঁ হ্যাঁ। বাহ। এবার আপনার পায়ের গোড়ালি ফাটার একটা সমস্যা সারা বছরই থাকে। হ্যাঁ, এটা কেন হয় সেটাই স্যারের কাছে একটু জানতে চাইছি। ঠিক আছে, আপনাকে সলিউশন দিয়ে দিচ্ছি। পায়ে গোড়ালি ফাটার জন্য আপনাকে দুটোই বলবো। একটা হচ্ছে আমাদের যে হলদিনিম অ্যান্টিসেপটিক ক্রিমটা আছে, ক্র্যাকড হিলসের জন্য খুব ভালো কাজ হয়। তোমার যে বেসিক্যালি পায়ের যে গোড়ালি হয় না, আমাদের ওই জায়গায় যে স্কিনটা থাকে, আউটার লেয়ারটা যেটা থাকে স্ট্র্যাটাম কর্নিয়াম, ওটা খুব হার্ড থাকে, মানে ভেরি হার্ড থাকে। ওখানে কেরাটিনের পরিমাণটা অনেকটাই বেশি, ঠিক আছে, মানে প্রোটিনের পরিমাণটা, মানে ওইটাই হচ্ছে কেরাটিনোসাইড যেটাকে বলি, ওটা প্রচুর বেশি। এবারে কোনো জিনিস যদি শক্ত হয়, যত জিনিস শক্ত হয় না, ভাঙার চান্স বেশি থাকে, তো এই জন্য ওটা আপনার ফেটে যাচ্ছে। এবারে ওটাকে ময়েশ্চারাইজ করতে হবে। তো কী করতে হবে, হলদিনিম অ্যান্টিসেপটিক ক্রিমটা ভালো করে লাগাবেন আপনার পায়ে গোড়ালিতে, প্লাস আপনি চান করার সময় আমাদের যে স্যান্ডেল অলিভ বডি অয়েলটা আছে ওটাও ভালো করে দেবেন। ওই বডি অয়েলে কোনো লিকুইড প্যারাফিন নেই, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ওটা এত ইম্পর্টেন্ট। আমাদের যে স্কিনের ন্যাচারাল অয়েল ব্যালেন্সটা আছে ওটাকে তুলে এনে দেয়, অ্যান্ড আপনি ওই ফিলটা পাবেন যে আপনার পায়ের গোড়ালি খুব হাইড্রেটেড আর ওটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, এবারে আমি আসি গ্লুটাথিয়ন। তুমি আজকে যেটা আলোচনায় রেখেছো আমাদের, একদম। এবারে গ্লুটাথিয়ন সাবানটার কথা একটু বলে দাও। সাবানটা হচ্ছে ভেরি ভেরি ইনোভেটিভ কনসেপ্ট গ্লুটাথিয়ন সাবান, যে আমি ভাবলাম যে যারা বডিতে যারা গ্লো চাইছে, কেন অনেকেই সাবান ইউজ করতে প্রেফার করে, এন্ড তারা সাবানের হাত দিয়ে ধরতে দিনে চায়, একবার অন্তত সাবান মাখতেই ইচ্ছা করে, তারা বডি ওয়াশের থেকে সাবান প্রেফার করে। দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে গ্লুটাথিয়ন সাবানটা যেটা আছে ভালো করে মাখবেন, যাতে একটা বডিতে আলাদাই গ্লো আসবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, সাবানে আমি আটকে যাইনি, ওখানে আমরা মানে থামিনি, ওখান থেকে আমরা এলাম কিসে, গ্লুটাথিয়ন স্ক্রাব, একটা নিউ টেকনোলজিতে এটা স্ক্রাবটাকে আনা হয়েছিল, সেটা হচ্ছে এয়ার লাইট টেকনোলজি, যেটা আমি বলি। এয়ার লাইট টেকনোলজিটা কেমন, এই দেখুন স্ক্রাবটা এরকম জেল টাইপের স্ক্রাব, ভেলভেট টেক্সচার, আপনি কখনো দেখেননি, আমি হাতে নিয়ে দেখাচ্ছি ভালো করে। এই দেখুন স্ক্রাবটা, এটা কি মাইল্ড স্ক্রাব? একদম মাইক্রো বিডস আছে, মানে জেল, মানে একদম মনেই হবে না স্ক্রাবিং হচ্ছে, কিন্তু স্ক্রাব হয়ে মানে আপনার ওই ফেসের মধ্যে গ্লোটা চলে যায়। এই দেখুন স্ক্রাবটা টেক্সচার, দাও তো দেখে, আমি স্ক্রাবের টেক্সচারটা দেখতে চাইছি। এটা একদম অন্যরকম। মানে তোমাদের অ্যাপ্রিকট স্ক্রাব তো আমি দীর্ঘদিন ব্যবহার করেছিলাম, এটা ইউজ করলে তুমি বুঝতে হবে, মানে এটা সো ডিফারেন্ট, মানে এটা এরকম স্ক্রাব মানে সাধারণত দেখা যায় না। না, এর মধ্যে মানে একটা আছে কিছু এলিমেন্ট, কিন্তু কোনো বুঝতে পারেন, ওটাকে মাইক্রো বিডস বলে। অ্যান্ড মাইক্রো বিডসগুলো এতটাই মানে খুব জেন্টেল, মানে আপনাকে স্ক্রাব করলে বোঝাই যাবে না। ইভেন অনেকে বলেছে যে মানে স্ক্রাব করার পর একটা আলাদাই গ্লো এসছে, অ্যান্ড এটা আসবেই, কেন এই যে জেলটা আছে ভেরি ফাস্ট অ্যাবজর্ব করছে স্কিনে, এক্সফোলিয়েশন করছে, মানে মাল্টি মানে বেনিফিট আছে এটার। তো এই স্ক্রাবটা হচ্ছে যাদের মানে ওই খুব গ্লো চাইছে, যাদের এক্সফোলিয়েশনের দরকার,
তারা মানে খুব খুব বেনিফিট পাবে। মানে যারা চাইছেন পুজোর সময় একটা ঝকঝকে তকতকে স্কিন, তাদের জন্য কিন্তু ফেস ওয়াশ থেকে একেবারে বডি বাটার, নট লাস্ট বাট নট দ্য লিস্ট বডি বাটার। এটা হচ্ছে আমাদের মানে যাদের শীতে খুব ড্রাই হয়ে যাচ্ছে স্কিন, এমনিও গরমে ড্রাই হয়, শীতে তো বিশেষ করে হয়, তো বডি বাটারটা হচ্ছে তাদের জন্য একদম মানে বাটারি সবসময় টেক্সচার, এসিতে থাকেন তাদের জন্য তো ভীষণ দরকার। একদম বাটারি টেক্সচার পুরো দেখাচ্ছি হাতে নিয়ে, একদম বাটারি টেক্সচার, কি দারুণ টেক্সচারটা দেখো, পুরো বাটারের মতন মাখন পুরো। তো লাগালেই মানে আপনি বুঝতে পারবেন এই পুজোর গ্লোটা। তো পুজোর সময় তার মানে আপনাদের যদি পুজোর, আমরা কেন পুজো শব্দটাকে ব্যবহার করছি, বাঙালির একটা আবেগ পুজোকে কেন্দ্র করে, পুরো ইমোশন, হ্যাঁ ওটা একটা ইমোশন। মানে বহু মানুষ আছেন যে তারা পুজোর সময় কলকাতার বাইরে যাবেনই না, পুজোর আগে পরে যাবেন কিন্তু পুজোর সময় যাবেন আজকে না। বাঙালিরা যেখানেই থাকুক, আমেরিকা, লন্ডন, জাপান, যেখানেই বাঙালি, এটা পুজোর যখন হয় না, এই তখন সব পুজোর একসাথে। ওই সব ওই, তোমার তো মনে হয় কয়েকটা পুজো কেটেছে লন্ডনে, হ্যাঁ অনেকগুলোই পুজো কেটেছে আমার। তখন ওই মানে বাঙালি কমিউনিটি একসাথে হয়ে এটা আলাদাই মানে একটা কি হয়, মনের ভেতর একটা ফিলিং আসে, ওহ যদি পুজোটা মানে ওখানেও হয় কিন্তু ওই কলকাতার পুজোটা একটা সামথিং, প্যান্ডেল হপিং, লাইটিং, ওই যে রাত্রিবেলা জেগে কটা প্যান্ডেল দেখলাম, কটা দেখলাম, ওটাই হচ্ছে আলাদা ফিলিং। হ্যাঁ একদম। আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে চাইলে, যদি মনে করেন যে আরো ডিটেলসে কিছু জানবো, হেল্পলাইন নাম্বার রয়েছে। পাশাপাশি আপনারা যেটা অরিশ বললো যে খুব সমস্যাটা আপনি বোঝাতে পারছেন বা আপনি নিজেও বুঝতে পারছেন না, ছবি পাঠিয়ে দিন। আর একটা অপশন আছে আমাদের ওয়েবসাইটে, এআই চ্যাটবট আছে, ওখানে গিয়ে আপনারা আপনার সমস্যা 24/7 মানে আপনি সলভ করতে পারবেন। আর ওয়েবসাইটে আপনারা প্রোডাক্ট অর্ডারও করতে পারেন। এছাড়া আপনারা বিভিন্ন অনলাইন অ্যাপেও কিন্তু আপনারা প্রোডাক্টের অফার পেয়ে যাবেন, অর্ডার দিতে পারবেন। মিশো, মিন্ত্রা, অনেক জায়গায় আপনারা। তবে তোমাদের ওয়েবসাইট খুব ভালো সার্ভিস দেয়, হ্যাঁ ভীষণ ওটা তো ভালো। অবভিয়াসলি, এবং ওটা অরিশ ভীষণভাবে টেক কেয়ার করে ব্যাপারটা। আমাদের হাতে পুরো কন্ট্রোলটা থাকে, আর আমি যখনই চাই আমি সব কন্ট্রোল করতে পারি। এই যে চ্যাটবট, এটা আমার হাতে ছিল, আমি করে দিলাম, মানে ওখানে পার ডে 200 জন মানে মেসেজ করছে, মানে তারা খুব তো উপকৃত। আমরা আজকে আলোচনা করলাম অরিশের গ্লুটাথিয়ানের হাত ধরে পুজোর উজ্জ্বলতা। গ্লুটাথিয়ানের সঙ্গে সঙ্গে কিন্তু আজকে শীট মাস্কের কথাও বললো, ওটা ভীষণ ইম্পর্টেন্ট। শীট মাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবারে শীট মাস্কটা দেখুন তো কি ব্যাপারটা হচ্ছে, এটা কিন্তু ডেলিভারি সিস্টেমটাই আলাদা, মানে আপনার স্কিনকে হাইড্রেট করে, এই যে 20 মিনিট মুখে লাগিয়ে রাখতে হবে না শীট মাস্কটা, এটা হচ্ছে কি বলতো মুখটাকে হাইড্রেট করে মানে একটা আলাদা গ্লো আনছে। মানে এর ভেতরে না অনেকটা এক্সট্রা অনেক থাকে, মানে তুমি যেটা দিয়েছো মাস্কটা তো লাগালাম, এবার ওই লিকুইডটা কি করব, মাস্কের উপরে উপরে দিয়ে দেব, উপরে উপরে মানে এরকম এই গলার দিকে, শুকিয়ে গেলে আবার একটু দেব, আবার শুকিয়ে গেলে আবার একটু দিতে হবে। তো ব্যাপারটা কি করা হয়েছে যে অনেক শীট মাস্ক দেবেন শুধু মাস্কটাই ভেজা থাকে, আর ভেতরে লিকুইডটা কম থাকে, কিন্তু আমরা কি করেছি ভেতরে লিকুইডটা একদম ভালো পরিমাণে যে 20 ml দিয়ে দেওয়া হয়েছে, যাতে আপনার ফেসটা কি হচ্ছে, এটা হাইড্রেশনের সাথে সাথে ডেলিভারি হচ্ছে, মানে স্কিনটা ভেজা অবস্থায় স্কিনের ভেতরে অ্যাক্টিভগুলো ঢুকছে, অ্যাক্টিভগুলো কোলাজিন ঢুকছে, পেপটাইড, তারপরে নিয়াসিনামাইড ঢুকছে, ভিটামিন সি ঢুকছে, তারপরে হাইলোনিক অ্যাসিড, মানে এরকম ভাবে শীট মাস্কটা কাজ হচ্ছে। আপনি যখন এমনি প্রোডাক্ট লাগাচ্ছেন ওটা কিন্তু ঢুকে গেল, কিন্তু এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেসে 20 মিনিট ধরে ঢুকছে। এবং এটা না মুখের মধ্যে লেগে মাস্ক টেনে তোলার ব্যাপারে অটোমেটিক্যালি ভীষণ স্মুথ, ফাস্ট লাইফের জন্য ভেরি বেস্ট। মানে এটা প্যাক নিশ্চয়ই লাগাবেন, প্যাকের সঙ্গে সঙ্গে এটাও কিন্তু লাগাবেন। এবার যারা ওই প্যাকে ধরুন রাত্রিবেলা আপনি ঘুমাতে যাচ্ছেন, প্যাক লাগিয়ে মানে ওই ধুতে হবে, ইয়ে করতে হবে, তো ওই ব্যাপারটা নেই, সেখানে শীট মাস্ক ভেরি ফাস্ট। আজকে হাতে সময় নেই, প্রত্যেক সপ্তাহে শুক্রবার এবং শনিবার অরিশকের এই অনুষ্ঠান থাকবে আপনাদের জন্য। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত, ধন্যবাদ জানাবো অরিশকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।